কোথায় গেল তোমার বাড়ি, কোথায় গেল তোমার বিল্ডিং, কোথায় গেল তোমার এসি, কোথায় গেল তোমার দোকান, কোথায় গেল তোমার বিজনেস, কোথায় গেল তোমার ক্ষমতা, কোথায় গেল তোমার দাপট, কোথায় গেল তোমার অহংকার। ওই পালকি যেদিন বাড়িতে যায় সব কিছু তার শেষ হয়ে যায়। এই জন্য মালিক বলে রাখছেন, খবরদার খবরদার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের একটা মেসেজ দিয়েছেন। আমি এই আয়াতটা এই জন্য তেলাওয়াত করছি, বর্তমান প্রেক্ষাপটের জন্য এই আয়াতটার তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ শোনা খুবই জরুরি। মালিক বলছেন তার রাসূলের মাধ্যমে, ওগো রাসূল, আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদের মাঝে ঘোষণা করুন, কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সুখ, আরাম, আয়েশ, বিলাসিতা, এই দুনিয়ার সুখ অতি সামান্য। ওয়াল আখিরাতু খায়র, কিন্তু বান্দার জন্য আখিরাত বড় দামি, উত্তম। কথাটা ভালো করে বুঝেন। এই দুনিয়াটা সামান্য, দুনিয়ার সুখ সামান্য, আখিরাতের সুখ বিশাল, উত্তম। তবে আখিরাতের এই সুখ উত্তম কাদের জন্য? লিমানিত তাকা, যারা তাকওয়া পরহেজগারি অর্জন করছে। জেনে রাখো, ওয়ালা তুজলামুনা ফাতিলা, আমি আল্লাহ কখনো কারো উপরই সামান্যতম জুলুম করব না। এই হলো আয়াতের অর্থ। আর রাসূল যে আমি হাদিসখানা পাঠ করেছি, হাদিসের অর্থ হলো এই দুনিয়াটা হলো মরা জন্তুর ন্যায়। মরা জন্তু, ধরে নিন 2 লক্ষ টাকা দামের একটা ষাঁড় গরু মারা গেছে, ওইটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে আপনাকে গোশত বর্তমান 750 টাকা দাম, আপনারা 250 টাকা কেজি দেওয়া হবে, আপনি নেবেন? আরো 50 টাকা কমায় দেই, আর 50 টাকা করে দেই, আচ্ছা আপনাকে ফ্রি দিই না, এরপরে ধুইয়া পরিষ্কার করে নুন লবণ লাগায়া মশলা লাগায় রান্না করে দেই, তাও খাবেন না? কেন খাবেন না? মরা। এই মরা বস্তু যত দামি হোক তবু মরা, এটা মানুষ ভক্ষণ করে না, কথা কয় না। রাসূল বলে এই দুনিয়াটা হলো মরা জন্তু। আর এই দুনিয়াকে যারা আমি বাদে তালাশ করে তারা হলো কুকুর। আল্লাহ আপনি মাফ করে দেন। এই দুনিয়া আমি আল্লাহর পরিবর্তে যারা স্রেফ দুনিয়াকে মাকসাদ বানায়, দুনিয়াকে উদ্দেশ্য করে, তারা হলো কুকুর। কথাটা কত মারাত্মক। তাহলে হাদিস এবং কোরআনের দ্বারা আমরা স্পষ্ট ক্লিন বুঝে নিলাম, দুনিয়া আল্লাহ তার রাসূলের কাছে 5 পয়সারও মূল্য। আজকে পৃথিবীতে যত অশান্তি, দুনিয়ার লোভ। বলেন বলেন, কিসের লোভ? দুনিয়ার লোভ। অথচ দুনিয়া আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস। তো দুনিয়ার পরিচয় অন্য আয়াতে আল্লাহ কি বলছেন? ওমা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আরো জোরে বলেন, আবার বলেন। মালিক বলেন দুনিয়া তো হলো খেলাধুলার ঘর। জোরে বলেন, কিসের ঘর?
দুনিয়াটা কিসের ঘর? আশ্চর্য কারবার। আমি যতটুকু জানি পৃথিবীতে দুইটা খেলা বড় প্রিয়, একটা হলো ক্রিকেট, একটা হলো ফুটবল। হ্যাঁ কইেন। ফুটবল খেলা হয় 90 মিনিট। কয় মিনিট? এই খেলার মাঠে দুইটা আওয়াজ বেশি হয় দর্শকের মুখে, একটা হলো ইস আর একটা হলো গোল। ইস কখন বলে? বলটা যখন বারের উপর বা সাইড দিয়ে যায়। গোল কখন বলে? বলটা যখন বারের ভিতরে যায়। কথা কন, কথা কন। এই ইস আর গোল, ইস আর গোল, এই দুইটা শব্দ বলতে বলতে 90 মিনিট শেষ, খেলা মাঠ খালি। জোর করে রাখতে চাইলেও কেউ থাকে না, কেউ হাসতে হাসতে যায়, কেউ কান্না করতে করতে যায়। কথা কর। দুনিয়াটা হলো 90 মিনিটের খেলা। মসজিদের বারান্দায় সারফায়া পালকি, ওই যে দেখেন, ওই যে দেখেন, ওই দেখেন না কেন? দেখছেন কোন জায়গায়? দেখেন তো, দেখেন তো। কি আজকে আর লাগবে? অস্ত হয়েই গেল। মসজিদের সারফায়া পালকি, ওই পালকি একবার যার বাড়িতে যায়, ওই পালকিতে একবার যে ওঠে সে কোনদিন আর ফিরে আসে না। জিজ্ঞেস করতে চাই, বাবা জবান খুলে বলেন তো, ওই পালকিতে একদিন উঠতে হবে কিনা, নাকি সন্দেহ আছে? জোরে বলেন আসেনি। কোথায় গেল তোমার বাড়ি? কোথায় গেল তোমার বিল্ডিং? কোথায় গেল তোমার এসি? কোথায় গেল তোমার দোকান? কোথায় গেল তোমার বিজনেস? কোথায় গেল তোমার ক্ষমতা? কোথায় গেল তোমার দাপট? কোথায় গেল তোমার অহংকার? ওই পালকি যেদিন বাড়িতে যায় সব কিছু তার শেষ হয়ে যায়। এই জন্য মালিক বইলা রাখছেন, খবরদার খবরদার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্য জায়গায় বলে রাখছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, ওই পালকিতে উঠতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আরে কারে কই আর কারে বুঝায়, কেমনি কই আর কেমনি বুঝায়? এ মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীজির সহবতে গিয়া 4টা নিয়ামত লাভ করছিলেন। সুবহানাল্লাহ কোন? কয়টা নিয়ামত? নবীজির সহবতে গিয়া সাহাবায়ে কেরাম 4টা নিয়ামত লাভ করছিলেন। 1 নম্বর নিয়ামত, দুনিয়া কিছু না। দুনিয়া
জোরে কোন দুনিয়া। 2 নাম্বার আখিরাত চিরস্থায়ী। আখিরাত যেই জিনিস আসল না, দুনিয়ার মানুষ ওই জিনিস নিয়েই ব্যস্ত বেশি। কথা কন না কেন? পেঁচটা লাগছে কোন জায়গায়? আজকে যেই জায়গায় গোলমাল দেখবেন, তথ্য নিয়ে দেখবেন, সে জায়গায় দুনিয়া নিহিত আছে। দুনিয়া অস্থায়ী। সাহাবায়ে কিরামের জীবনের দিকে যদি তাকান বুঝবেন, আল্লাহ রাসূলের যতগুলি সাহাবী ছিলেন তার মধ্যে একজন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না বাবা? উনি ছিলেন জুহুদ, মানে দুনিয়া ত্যাগী। আল্লাহর কসম যদি বলি, একটু ঈমান থাকলে চোখের পানি রাখার কথা না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শানে এমন আসছে, যেই দিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখবেন, আম্মা জান কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা কবরের শানে বলছিলেন, কবর রে বেয়াদবি করবি না, এটা কিন্তু দোজাহানের বাদশার বিটি। কবরের ভিতর থেকে আওয়াজ আসছিল, আমি তো ফাতেমা চিনি না, আমি নবীর বিটিও চিনি না, আমি চিনি আমল। ভাই তোর পায়ে ধরি, তোর হাতে ধরি। এই ওয়াজ কিন্তু কোনো লোক জাগানো, মানে উত্তেজিতর কোনো ওয়াজের মাপ নাই এটা। বাজান বাংলাদেশে 2 ধরনের মাহফিল হয়। একটা মাহফিলে দেখবেন হাসাহাসিটা একটু বেশি হয়, লোকজনকে আপনার উত্তেজিত বেশি, অনাকাঙ্ক্ষিত কথা বলে মানুষকে উত্তেজনা বেশি করা হয়। আর এক ধরনের মাহফিল আছে, বসলে চোখ দিয়ে পানি ঝরে, পানির সাথে কি জানো ঝরে, মনে হয় এক একটা পানির ফোঁটার সাথে হুর ঝরে পড়ে। আল্লাহ আর এখানে বসে থাকাটা ঠিক হবে না। আমাদের মুরব্বী, গোড়ার মুরব্বী এসে গেছেন, আর আমি বসে কথা বলবো, এটা কি তাই শোভা পাইনি? এটা ঠিক হইবে না। তো হযরত কথা বলুক, আপনারা শোনেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।